পরকীয়া প্রেম ভাঙ্গার 100% পরীক্ষিত আমল। এই আমলটি শিফাউল মুমিনিনের মধ্যে এসেছে, আপনি খুঁজলে পেয়ে যাবেন। একটা প্রেম বা পরকীয়া যে কতটা ভয়ঙ্কর মারাত্মক ওই ব্যক্তি জানে যে এই বিপদে পড়েছে। অনেক মা বোনেরা ফোন করে কান্না করে, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, আমি কি করব? আপনাকে আমি বলবো, শিফাউল মুমিনিনের এই ছোট্ট আমলগুলো যদি আপনি করতে পারেন, 100% আপনার স্বামী প্রেম পরকীয়া ছেড়ে আপনার ভালোবাসায় মত্ত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। প্রথম নাম্বার যে আমলটি করবেন তা হলো, ফজরের নামাজের জন্য আপনি ঘুম থেকে উঠবেন, উঠে 2 রাকাত সুন্নাত নামাজ পড়বেন। ফজরের সুন্নাত নামাজ পড়ে আপনি ফরজ পড়ার পূর্বে দৈনিক আপনি আমলটি করবেন। প্রথমে 3 বার দুরুদ শরীফ পড়বেন, যেই কোনো দুরুদ হতে পারে, নামাজের দুরুদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন হলেও চলবে। এই দুরুদ পড়ার পরে আপনি বিসমিল্লাহর মিমের সঙ্গে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর লামের সঙ্গে মিল করে আপনি পড়বেন। তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়ি, এখানে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আবারও বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে আপনি সূরা ফাতিহা 21 বার তিলাওয়াত করার পরে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে ফজরের ফরজ নামাজটি আপনি আদায় করে, নামাজ শেষে দুরূদ শরীফ আবার ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে এই আমলের বরকতে প্রেম পরকীয়া থেকে বাঁচিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সূরা মাইদার 64 নম্বর আয়াত, 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় 64 নম্বর আয়াতে সূরা মাইদার মাঝের অংশ আপনি পেয়ে যাবেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি আমলটি করবেন, এই আমলটি শুরু করবেন ইশার নামাজ থেকে। আপনি যেইখানে দাঁড়িয়ে ইশার নামাজ পড়ছেন, নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের মুসল্লায় বসে আপনি আমলটি শুরু করবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, একবার ইস্তেগফার পড়বেন, 21 বার এই দোয়াটি পড়বেন, ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এই দোয়াটি আপনি যখন পড়বেন, মনে মনে আপনার স্বামীর নাম আর ওই মহিলার নাম যার সঙ্গে প্রেম পরকীয়ায় লিপ্ত তার নামটা আপনি কল্পনা করতে থাকবেন। আর এই দোয়াটি আপনি 21 বার পড়বেন। 21 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবার 3 বার দুরূদ শরীফ, একবার ইস্তেগফার পড়ে আপনি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করুন। এই আমলটি কন্টিনিউ 21 দিন করবেন। আপনি যদি 21 দিনে কাজ না হয়, সর্বোচ্চ 40 দিন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অবৈধ প্রেম পরকীয়া ভেঙে খান খান করে দিয়ে আপনার জন্য আপনার স্বামীকে পাগল পারা করে দিবেন। তৃতীয় নাম্বার যে আমল আপনাকে দিব তা হচ্ছে, আপনার স্বামীকে আপনি যত খাবার খেতে দেন, প্রত্যেকটি খাবারের মধ্যে হতে পারে পানি, হতে পারে ভাত, হতে পারে কোনো ফল, হতে পারে দুধ, হতে পারে কোনো সবজি, যেই কোনো খাবার আপনি খেতে দিবেন, প্রত্যেকটি খাবারের উপর 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ে ওই খাবারের মধ্যে ফু দিয়ে রাখবেন। আপনার স্বামী এই খাবার খেলে শয়তানের ওয়াসওয়াসা, মন মিজাজ সব কিছু ভালো হয়ে যাবে, আপনার স্বামী আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। এই আমলগুলো আপনি একত্রে 3টা যদি একসঙ্গে করতে পারেন, তাহলে আপনার স্বামীর প্রেম পরকীয়া অ্যান্টিবায়োটিক ওষুধের মতো কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করে আপনার অনুগত করে দিবে, আপনার প্রেমে পাগল পারা করে দিবে। মা বোনদেরকে বলবো, যদি এই কষ্টের মধ্যে আপনারা থাকেন, এই আমলটি আপনি করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আপনার স্বামীকে অনুগত করে দিবে। যদি কারোর স্ত্রী এই ধরনের প্রেম পরকীয়ায় লিপ্ত থাকে, স্বামীও যদি আমলটি করতে পারে, স্ত্রীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবে।